স্কুলের মাঠ পাড়ি দিয়ে আমরা এখন ইস্কন মন্দিরে যাই। সঙ্গে আছে ওই যে বেআইন আর ওই যে পেছনের ওনাকে তো আপনারা সবাই চেনেন। আমার 10টা না 5টা না একটা মাত্র বড় যা, আমার বড় বাসুরের একমাত্র বউ। ওই যে ভাবতেছি আমার বড় বাসুরে ভালো একটা বিয়ে দিব, একটা ভালো পাত্রীর সন্ধান পাইলে আপনারা জানাই আমাকে একটা ভালো বউ লাগবে। উনি নিজের থেকেই বলছে হ্যাঁ ভালো হবে, আমার বড় বাসুরে যেন একটা বড় বিয়ে দেই, আমরা সবাই মিলে বিয়ে আনতে দিয়ে দে, আরো ভালো হবে। না বড় বাসুরে বিয়ে দিলে বরযাত্রী যাব, কি আনন্দ করব। রাজি হয়ে গেছে। বিয়ে এনে বলে আবার রাজি, বিয়ে এনে নাকি রাজি, তাইলে আর মেয়ে দেখতে এলো না দূরে কোথাও গিয়ে। এই যে বিয়ে এনে আছে, যাক তাহলে দূরে কোথাও কষ্ট লাগলো না। এই যে আমার বড় বাসুরের জন্য পাত্রী পাওয়া গেছে, বাগনি শাশুড়ি। যাক আমরা মহিম স্কুলের মাঠ পাড়ি দিয়ে এখন হচ্ছে যাচ্ছি ইস্কন মন্দিরে। আঙ্গিনা থেকে বেরোয় আসলাম। আমার তো আজকে বাসায় যাইতে মন চাইতেছে না, মন চাইতেছে এই মাঠ দিয়ে ঘাট দিয়ে ঘুরে ঘিরে বেড়াই। ও তোর মেয়ে আবার পৌঁছও দেয়। ওই যে আঙ্গিনা থেকে রথ বের হয়ে যাইতেছে। এটা হচ্ছে রথ খোলা না, গোরগোপাল আঙ্গিনার রথ। তো আমরা মাঠ পাড়ি দিয়ে চলে আসছি প্রায় কাছাকাছি, ইস্কন মন্দিরের কাছাকাছি যাই। আমরা মাঠ পাড়ি দিয়ে চলে আসলাম। আমি তো বরিশালের মেয়ে, আমি ফরিদপুরের মেয়ে। আমার দিদি বরিশালের বউ। ও দেখ, হবে আমি বরিশালের বউ, ফরিদপুরের মেয়ে, উনি বরিশাল্লা। চলে আসছি আমরা রথে, ইস্কনে। আবার ওই যে গোরগোপাল আঙ্গিনা রথ আসতেছে।